তারপর আমি চিন্তা করলাম ওকে ডায়মন্ডের রিং দিয়ে প্রপোজ করছি, তো এখন ডায়মন্ডের হারের কথা বলে ওকে মিরপুরে 3 ফুডের রেস্টুরেন্টে নিয়ে আসি। এরপর মিরপুর 3 ফুড ওকে রেস্টুরেন্টে নিয়ে আসছি, ওর চোখ ধরে বসে আছি, এক এক করে বয়ফ্রেন্ড ঢুকছিল, এরপর ওকে সারপ্রাইজ দিয়েছি। এখন একসাথে যদি কারো 6টা বয়ফ্রেন্ড এসে এভাবে সারপ্রাইজ দেয় তাহলে কি অবস্থা হয় জাস্ট ভাবুন একবার। এমন এক ঘটনা ঘটেছে আমাদের দেশে, যেটা ফাঁস করেছে তারই এক আপন বয়ফ্রেন্ড। এখন তার বয়ফ্রেন্ডের কথা অনুযায়ী মেয়ের প্রেমে সে তো ছিল দিওয়ানা। মেয়ে যেমন গিফট চাইতো, ছেলেও হাত খুলে গিফটসের পিছে টাকা খরচ করত, এবং আশেপাশের মানুষ তাকে সতর্ক করলেও কথা তার কানে যাচ্ছিল না। বাট এরপর বেচারা মনে একটু সন্দেহ নিয়ে যাচাই বাছাই শুরু করার পর কি তার সামনে আসে জাস্ট নিজেরাই একবার শুনে আসুন। যাই হোক, রিলেশনশিপে যখন ছিলাম আমি এক ধরনের সাইকো হয়ে গেছিলাম ওর সাথে থাকতে থাকতে। আমার ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি আমাকে অনেক বুঝেছে, ফ্রেন্ড সার্কেল দূরে চলে গেছে একেবারে। দেন এরপর অনেক ধরনের অনেক ভুলই আমাকে বুঝাইতো যে তুমি ভুল করছো, আমি শুনতাম না। আমি বলি না, আমি চোখে দেখায় বিশ্বাসী, তো আমি তোমাদের মুখে কথায় বিশ্বাস করি না। আর মেয়েও আমাকে ভোলা চালের ভাত খেয়ে খাওয়ায় রাখছে এক কথায়। তো যা বলতো তাই করতাম গাধার মতো। বাট একদিন আমি চিন্তা করলাম যে অনেক হয়েছে, আর না, আমার ডাউট হইতেছে, দেখি একটু তদন্ত করে। বিকজ আমরা ব্যবসা বাণিজ্য যখন করি ওখানে গোয়েন্দাগিরি করতে পারি, তার রিলেশনশিপে কেন গোয়েন্দাগিরি করতে পারবো না? অতএব আমি গোয়েন্দাগিরি করে দেখলাম যে ওর কতগুলোই বয়ফ্রেন্ড, 3.5 বছর, 5 বছর, 2 বছর এরকম রিলেশনশিপ। তারপর আমি চিন্তা করলাম ওকে ডায়মন্ডের রিং দিয়ে প্রপোজ করছি, তো এখন ডায়মন্ডের হারের কথা বলে ওকে মিরপুরে 3 ফুডের রেস্টুরেন্টে নিয়ে আসি। এরপর মিরপুর 3 ফুড ওকে রেস্টুরেন্টে নিয়ে আসছি, ওর চোখ ধরে বসে আছি, এক এক করে বয়ফ্রেন্ড ঢুকছিল, এরপর ওকে সারপ্রাইজ দিয়েছি। আমার কথা হচ্ছে রিলেশনশিপ খারাপ না, রিলেশনশিপ অনেক ভালো আলহামদুলিল্লাহ। বাট এইসব মানুষের জন্য রিলেশনশিপটা খুব খারাপ হয়ে যায়। টাইম পাস আমরাও কম বেশি সবাই করেছি, বাট কাউকে মনে কষ্ট দিয়ে বা ঝাড়া করে শেষ করে দেই নেই। ব্যাস এরপর আর কি, রেস্টুরেন্টে একে একে সব হাজির হয়, আর এক নিমেষে তো খেলা সব খতম, বাই বাই, টাটা। এখন ঈদের গিফট তো মেয়ের সব গেলই, এছাড়া সেও হয়ে গেছে এখন একটু অন্যরকম ভাবে ভাইরাল। কারণ তার ওই বয়ফ্রেন্ড মেয়ে কি কি গিফট চেয়েছে, কার কার সঙ্গে ঘুরেছে, রেস্টুরেন্টে কি হয়েছে, সবই কিন্তু ফাঁস করে দিয়েছে। খতম। এনিওয়ে, এখন এমন ধরা খাওয়ার পর অনেকেই তো নানা রকম কমেন্টস করছে, হাসাহাসিও করছে। বাট আমার মনে হয় মেটা রোডিসের নেহা ধুপিয়ার ডায়লগ শুনে খুব বেশি ইন্সপায়ার্ড। सुन मेरी बात, इट्स हर चॉइस। এখন ইটস হার চয়েস হোক কিংবা ইটস হিজ চয়েস, 2-3 নৌকায় পা দিয়ে আর কতদিন বলুন, কারণ একবার না একবার তো ধরা পড়তেই হবে। এখন যারা এমন 2-3 নৌকায় পা দিয়ে রয়েছেন তারা কিন্তু সময় থাকতেই সাবধান হয়ে যান, কারণ ডিজিটাল যুগ ভাই। ধরা পড়লে কিন্তু ভাইরাল আপনি হয়ে যেতেও পারেন, তখন কিন্তু সমস্যাটা আপনারই হবে।